চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ঘুষ নিয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে সেই পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে ঈদ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা বলেননি। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাতে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটা ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে খুশি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই দুটা ঈদে মুসলমানরা খুশি উদযাপন করার ক্ষেত্রে কিছু ভিন্নতা আনয়ন করে। কি ভিন্নতা? যে তারা তাদের পোশাক আশাকে একটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করে, যে ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সদস্যদের নতুন পোশাক, নতুন জামা কিনে দিতে চায়। ইসলাম এটাকে কতটুকু গুরুত্বের সহিত দেখে। আপনাকে বলি যে যেহেতু খুশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে খুশির, সারা বছরের মধ্যে দুইটা দিন। এই দুটা দিনকে খুশিতে রাখার জন্য সাধ্যমতো, সামর্থ্য মতো সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করা, সাথে যদি নতুন পোশাক হয় সেটা আরও ভালো হয় সাধ্যের ভিতরে হলে। কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ঘুষ নিয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে সেই পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে ঈদ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা বলেননি। আপনার হালাল ইনকাম থেকে আপনি পরিবারের সদস্যদের নিয়ে খুশির সহিত ঈদটাকে কাটাবেন। এই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যদি সুন্দর পোশাক কেনার সামর্থ্য থাকে, ওটা আপনি কিনতে পারেন। নচেত পুরাতন পোশাকগুলোকে সুন্দর করে সাফ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, লন্ড্রি করে এটা ব্যবহার করতেই পারেন আপনি। কিন্তু আমাদের সমাজে হয় কি, যে অনেক সময় একজনে যদি তার নিজের জন্য একটা ড্রেস আপ, ধরেন একজন পরিবারের বড় ছেলে তার নিজের জন্য ড্রেস আপ কিনলো, অন্য সদস্যদের জন্য কিনলো না। আসলে কিনলো না বিষয়টা যদি তার সামর্থ্যের বাইরে থাকে, নিজের জন্য কেনাতে কোনো দোষ নেই, কিন্তু সামর্থ্যের ভিতরে থাকলে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করাটাই ভালো। মানে মা বাবার জন্য একটা ড্রেস আপ কিনলেন, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য যদি আমরা সক্ষমতা থাকে, এগুলো করাতে কোনো দোষের কিছু নেই। কিন্তু অনেকে এটা মনে করে থাকে যে আমি যদি সন্তানদের না দিতে পারি, মা বাবাকে না দিতে পারি, তাহলে আমার কেনাটা জায়েজ হচ্ছে না। প্রিয় ভাই, এখানে জায়েজ না জায়েজের সাথে কথা নয়। যে ঈদের মতো একটা ফেস্টিভ্যাল, উৎসবটাকে আপনি সুন্দর করবেন, এজন্য আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাই আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে বাবা মার মনের খুশির ব্যাপারটাও অত্যাধিক লক্ষ্য আমাদের রাখতে হবে। কেন? যে বাবা মা মনের একটা খুশি, এটা আপনার উপরে কর্তব্য। বাবা মার মনকে খুশি রাখা আপনার উপরে কর্তব্য, সন্তানদের মন খুশি রাখা আপনার উপরে কর্তব্য। এই ক্ষেত্রে আপনি যদি নতুন জামা না পরে তাদেরকেও খুশি করতে চান, তাতে ইসলাম আপনাকে বাধা নিষেধ করে না। এই জন্য আপনি যদি মনে করেন যে নিজে পুরাতন কাপড়গুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে, লন্ড্রি করে ব্যবহার করবেন, তাও করতে পারেন। বাবা মা, সন্তান, সন্ততি, স্ত্রী, তাদের মুখে হাসি ফোটাবার জন্য আপনার সামর্থ্যটাকে তাদের জন্য ব্যয় করাটাও আপনি সৎকার সব আপনি পেয়ে যাবেন। নবীজি হাদিসের মাঝে এই কথাগুলো বলেছেন যে পরিবারের সদস্যদের জন্য যা ব্যয় করা হয়, এগুলো সব সৎকার সব সে পাবে। এবং উত্তম সৎকার এটাকে বলা হয়েছে, যে পরিবারের সদস্যদের জন্য যে ব্যয়টা করা হয়, এটা হলো উত্তম ব্যয়। ব্যয়ের মাঝে সবচেয়ে উত্তম ব্যয় হলো পরিবারের সদস্যদের জন্য হালালভাবে যা ব্যয় করা হয়। এই জন্য পরিবারের অন্য সদস্যদের কাপড় চোপড়, হাসি খুশি রাখার জন্য যে ব্যয়, এটা আপনাকে করাটা আপনার উপর জরুরি এবং কর্তব্য।